হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আরো একটা নাটক দেখলাম এবং এই নাটকটার যা স্কেল, ওফ, জাস্ট দিল খুশ কর দিয়া। তো এখন আমরা কথা বলতে এসেছি জান আমার নাটকটা নিয়ে। নাটকটায় মুখ্য চরিত্রে আমরা দেখতে পাচ্ছি নিলয় আলমগীর এবং সাফা কবিরকে। এছাড়াও আরো অনেকে রয়েছে এবং নাটকটা ডিরেক্ট করেছে মোহাম্মদ মিফতা আনান। মোহাম্মদ মিফতা আনানের অনেক নাটক আমি সত্যি কথা বলতে দেখেছি, বিশেষ করে 2023 সালে। তখন অনেক নাটক দেখতাম, রিভিউও বহুত করতাম অনেক নাটকে, তো তখন অনেকগুলো কাজ দেখেছি। গত বছর খুব একটা দেখা হয়নি এবং এই বছর আই থিঙ্ক মোহাম্মদ মিফতানের এই কাজটাই দেখছি। আগে যাই না দেখেছি কিনা, দেখলেও হয়তো মনে নেই। ঠিক আছে, তো এই নাটকটা জান আমার শুনতেই মানে টাইটেলটা শুনলেই বুঝতে পারবে যে একটা প্রেমের গল্প। বাট এই নাটকটার মধ্যে আমি যেটা দেখলাম সব থেকে ভালো জিনিস, মানে অ্যাকশনটাও ভালো রকমভাবে ফোকাস করেছে। যেটুখানি অ্যাকশন দেখানো হয়েছে সেটা তোমাদের ভালো লাগবে, তোমরা এনজয় করবে। এবং যেরকমভাবে যে স্কেলে শ্যুটটা করা হয়েছে না, যেটা সব থেকে বড়, মানে একটা মনে হবে যে একটা প্রিমিয়াম ব্যাপার কাজ করছে না নাটকের মধ্যেও। মানে তুমি বুঝতেই পারো না যারা নাটক দেখছো, মনে হবে একটা সিনেমার যেরকম গল্প হয়, সিনেমার যেরকম স্টোরি লাইন হয়, ঠিক সেরকমভাবেই এগোচ্ছে। তো দারুণ, আমার তো এটাই সব থেকে অ্যাট্রাকটিভ পয়েন্ট লেগেছে। এবং সব থেকে বড় বিষয় যেটা অবশ্যই প্রথমেই বলতে হয়, যে নিলয় আলমগীরের প্রোডাকশন থেকেই নাটকটা এসছে এবং নিলয় আলমগীর না চেষ্টা করে, যেটুখানি দেখেছি তার আগেও অনেকগুলো তো কাজ দেখেছি, সেখানেও দেখেছি তার নাটকের মধ্যে, তার প্রোডাকশন হাউসের নাটকের মধ্যে তার চেষ্টাটা রয়েছে। সে কত বড় গ্র্যান্ডার করে, কত বড় স্কেলে জিনিসটাকে শুট করবে, এটা কিন্তু তার মানে পরপর নাটকগুলো দেখতে পাচ্ছি। যদিও বা গতকালকে যে নাটকটা দেখছিলাম জলের প্রেম, ওটা নিলয় আলমগীরের প্রোডাকশনে ছিল না, বাট এই নাটকটা জান আমার, এটা নিলয় আলমগীরের প্রোডাকশনে। আমি যখন একটা সিএমবির ড্রামা দেখি, মানে সিএমবি থেকে যেই ড্রামাগুলোকে আর কি পাবলিশ করা হয়, সেগুলো তো খুব বড় স্কেলের হয় না, ওদের বড় প্রোডাকশন হাউস। তো সেই অনুযায়ী যেই প্রিমিয়াম ব্যাপারটা কাজ করে ওই নাটকগুলো দেখার সময়, আমার সেম টু সেম এই নাটকটার ক্ষেত্রে আমি সেই প্রিমিয়াম ব্যাপারটা পেয়েছি। মানে এক একটা সিন দেখবে যে সাফা কবির এবং নিলয় আলমগীর তারা সমুদ্রের ধারে বসে রয়েছে, আই থিঙ্ক ওটা কক্সবাজার। তো সমুদ্রের ধারে বসে আছে, যেই রকমভাবে স্কেলগুলোকে দেখানো হয়েছে, কালার গ্রেডিং এর কাজটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে আমি একটা সিএমবির প্রজেক্ট দেখছি। সিএমবির মানে একটা ভিজুয়ালাইজেশন থাকে, ঠিক আছে, সিএমবির যে কোনো নাটকের মধ্যে। তো সেই সমস্ত কিছু, সেই প্রিমিয়াম ব্যাপারগুলো আমি এই নাটকটার মধ্যেও পেয়েছি। দারুণ, এখান থেকে বোঝা যায় যে নিলয় আলমগীর তার প্রোডাকশন হাউসে, নিজের প্রোডাকশন হাউসে চেষ্টা করছে একটা বড় কিছু করার। মানে আস্তে আস্তে করে নাটকগুলোর মধ্যে একটা বড় স্কেল দিয়ে, বড় স্কেলে শুট করে জিনিসগুলোকে পাবলিশ করা, এটা খুব আমি অ্যাপ্রিসিয়েট করব। এবং এই সিনগুলো আমি তোমাদের দেখাচ্ছি, এখানে প্রেমের দৃশ্যগুলোকে মানে এত সুন্দর করে শুট করা হয়েছে। এই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি, ওয়েট। এই যে এখানে ওরা দুজন বসে গল্প করছে। সাফা কবিরের মানে ডায়লগ গুলো বেস্ট, আমার কোথাও কি ডায়লগ গুলো বেস্ট লেগেছে। যাই হোক, এখন ব্লার হয়ে যাচ্ছে, আমি আরেকটু যদি সামনের দিকে ধরে দেখাতে পারি, এই সিন গুলো বেশ ভালো, বেশ মানে আমার জীবনের শেষ ইচ্ছা এটাই। এই দৃশ্যগুলো তোমরা দেখতে পারবে, মানে খুব ভালো, ফ্রেমগুলোকে খুব ভালো রকম ভাবে নেওয়া হয়েছে। এবং এখানে আমি অবশ্যই ক্রেডিটটা একটু পড়ে নিই। সিনেমাটোগ্রাফির কাজ করেছে নাইম ফৌদ, এডিটিং কালার করেছে আরিফিন সরকার, সিঙ্গার ইমরান কনা এন্ড মৌসুমী। আচ্ছা, এইখানে বলে রাখি নাটকটার সময় একটা গান রয়েছে, গানটা ফ্যাবুলাস, ফ্যান্টাস্টিক একটা গান, ঠিক আছে, একটা রোমান্টিক গান রয়েছে। গানটা এইখানটা মনে হয় চালিয়ে শোনাচ্ছি, এইখানটা গানটা রয়েছে, বেট, এই যে, আহা, বাহ, কনা আপু এবং ইমরান মাহমুদুল, আহা, শুধু তোমাকে। দারুণ দারুণ, গানটা তোমরা শুনো, হেভি লাগবে, গানটা দারুণ, আমার তো হেভি লাগলো, ফ্যান্টাস্টিক লেগেছে। এবং ফটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড দিয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক শুভ্র রাহা, ফটোগ্রাফি আবু সালে, আর পোস্টার ডিজাইন নাহিদ হোসেন। পোস্টার ডিজাইন তো সব বেশিরভাগ নাটকেরই নাহিদ হোসেন ভাইয়াই করে, খুব ভালো হয় পোস্টারগুলো, নাটকের পোস্টারগুলো খুব ভালো হয়। এবং এই নাটকটার আর একটা অ্যাট্রাকটিভ পয়েন্ট, যে গল্পটা একদম সিম্পল গল্প, বাট এখানে আমার অ্যাট্রাকটিভ জিনিস লেগেছে সাফা কবিরকে আমি এতদিন পরে একটা অন্য একটা ক্যারেক্টারে দেখতে পেলাম, এবং তার মানে অ্যাসেন্টটা শুনতে বেশ ভালো লাগছে। সে যখন ডায়লগ ডেলিভারিগুলো বলছে, মানে করছে, ওগুলো শুনতে বেশ ভালো লাগছে, এটা অন্যরকম টাইপের লাগছে, ঠিক আছে, তাকে লুকটাও বেশ ভালো ভালো দেওয়া হয়েছে। এবং নিলয় আলমগীর এই ক্যারেক্টারের মেন হচ্ছে, বলতে পারো যে, কি বলবো, গুন্ডা বা ডন বা মাফিয়া বলতে পারো, যে আর কি মানে সবাইকে মানে মারে আর কি, এরকম একটা ক্যারেক্টার। তো ওই ক্যারেক্টারটার সঙ্গে প্রেমে পড়ছে হচ্ছে সাফা কবির যে ক্যারেক্টার, মানে নিলয় আলমগীরের ক্যারেক্টার সাফা কবিরের প্রেমে পড়ছে। সাফা কবির তো প্রথম দিকেই ওকে গুন্ডা হিসেবে দেখে, তারপর আস্তে আস্তে প্রেমে পড়ে। তো এটা নিয়েই গল্প, এবং ক্লাইম্যাক্সটা খুব ইমোশনাল। এবং তার সঙ্গে সঙ্গে এই নাটকটার মধ্যে জাহিদ ইসলাম ভাইয়াও রয়েছে। জাহিদ ইসলাম ভাইয়া সব সময় নিলয় আলমগীরের, মানে আগেও দেখেছি গুন্ডা নাটকে, মানে একটা টাসেল ছিল,
গতকালকে জলের প্রেম ওই নাটকটাও দেখলাম, ওখানেও টাসেল ছিল, আবার এইখানেও দেখলাম একটা টাসেল জাহিদ ইসলাম ভাইয়া রয়েছে। বাট হেভি জাহিদ ইসলাম ভাইয়া যেরকম ভাবে ও চিল্লে কথা বলে, লাস্টে একটা মুহূর্ত রয়েছে, লাস্টে না যখন এখানে একটা সিন রয়েছে একদম ফার্স্ট, মানে ওই যখন জাহিদ ইসলাম ভাইয়ের ইন্ট্রোটা হয়, বলছে যে হ্যাঁ এখন খাই দিচ্ছে, পরে তো খেয়ে ছেড়ে দেবে, এরকম একটা ডায়লগ রয়েছে, তখন যেরকম ভাবে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে এই, ঠিক আছে, ওই জায়গাগুলো মানে দেখতে হেভি মজা লাগবে, ঠিক আছে। এবং শেষেও একটা সিন রয়েছে, অ্যাকশন সিন রয়েছে, ওটা তো আরো মানে বেটার। আমার কোথাও গিয়ে মনে হয় যে নাটকে ভাই এরকম অ্যাকশন তো খুব কমই হয়ে থাকে, তো সেই জায়গাতে একটা ভালো একটা আমি নাটক কোথাও গিয়ে উপভোগ করলাম। ভালো, তোমরা দেখতে পারো, সিনেমাটোগ্রাফির কাজ ভালো, লুক অ্যান্ড ফিল খুব ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোরও ভালো, বেশ ভালো। নীলা আলমগীর এবং সাফা কবিরের একটা ভালো মানানসই জুটির একটা খুব ভালো কাজ। যাই হোক, তোমরা অবশ্যই দেখো, আর ততক্ষণের জন্য সেই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।